দেখছেন বসছে কিভাবে, একটা পায়ের উপর আরেকটা পা উড়াই দিয়া একটা জমিদারের মতো বইছে। এটাকে আলেম মানুষের বসার স্টাইল। আর ভাইয়া লগে দেখেন কেমন কথা কইতাছে, দাঁত কেলায় কেলায় বান্দরের মতো হাইসে হাইসে কথা কইতাছে। এটা বলে আবার জামাত শিবিরের কৃতি সন্তান একজন এমপি, এ বলে আবার মস্ত বড় আলেম। আলেম মানুষ কখনো পায়ের উপরে পা ওইভাবে চেগাইয়া উঠাইয়া বইয়া তারপরে কথা কয়? বইছে তো বইছে, ভালো কথা। দেখেন মেয়ে মানুষের লগে আল্লাহর ফরজ বিধান পদ্মার বর খেলাপ কইরা বান্দরের মতো কেমনে দাঁত কেলায় কেলায়া মেয়েরা ডাক দিয়ে কাছে না বড় কথা কইতাছে, কত রসের রসের কথা। আরে বাবা রে বাবা, এতে বলে আরো আলেম। এই সংগঠনটা বলে আবার ইসলামিক সংগঠন। একটা চিন্তা ভাবনা করে দেখছেন, এইটা যদি ইসলামিক সংগঠন হয় তাহলে যেটা প্রকৃত ইসলামিক সংগঠন ওইটার আপনারা কি কইবেন? এ কি কোনো আদব রক্ষা করে এই জায়গায় কথা বলতেছে? আদব রক্ষা করে এই জায়গায় বইছে? আল্লাহর ফরজ বিধান পদ্মার হুকুমরে মানছে, এই হুকুমদারে বরখেলাপ করে কথা বলতেছে না? কত মধুর কথা, উরি বাবা রে বাবা। আচ্ছা, এই সমস্ত মানুষগুলা কি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মা, খাস পদ্মার কথা জীবনে কইব? কারণ এরা তো কথা কইয়া মজা পায়, ব্যাপরত ভাবে কথা কইয়া মজা পায়। দেখেন না কেমনে দাঁত কেলায় গেলে কথা হইতেছে। এরা কি জীবনে খাস পদ্মার কথা কইব? এরা তো এইটাই কইব। সূরা আহজাবের 22 নম্বর পারার 32 নম্বর আয়াতের মধ্যে আছে, মুখমণ্ডল খোলা রেখে, হাতের কনিসহ খোলা রেখে, পায়ের পাতা খোলা রেখে পুরুষ মানুষের সাথে কথা বললে পদ্মা হয়ে যাবে। ওই যে মজা পায় কথা কইতে, দেখতেছেন না কেমনে দাঁত কেলায় গেলায় বান্দরের মতো কথা কইতেছে? বইছে কেমনে দেখছেননি? এটা বলে আলেম মানুষের বসার আদব। তারপরে কিছু মানুষ আমার কমেন্টে এসা বকাবকি করতেই পারেন, এটা আসলে যে আপনাদের আকাবিরে দেখে তো বোঝা যাইতেছে বসার মধ্যে সুন্নত নাই, কথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান নাই। কেমনে বই রয়েছে একটা আলেম হয়ে? ছি থু, এটা বলে ইসলামিক দল? ছি 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 ছি। মান সম্মান শেষ করে লাইলো। এই মানুষটার আসলে হাসপাতালে পাঠানোর দরকার। জামাত শিবিরের পক্ষ হইতে অনেক মানুষই বলে যে আমির হামজার মাথা নাকি সমস্যা আছে, ওই রিমান্ড থেকে আসার পর, জেল খাইতে আসার পর নাকি মাথায় সমস্যা দেখা দিছে। মাথায় সমস্যা দেখা দেওয়ার পর উল্টাপাল্টা কথা কয়, উল্টাপাল্টা কাজ কাম করে। আর আমার কথা হইলো, এর যদি মাথায় সত্যি সত্যি সমস্যা থাকেই থাকে, এমপি হইলো কেমনে? ক্ষমতা বুঝে কেমনে? মেয়ে মানুষের লোক আবার হাইসা হাইসা কথা কয় কেমনে? এটি তো আবার ঠিকই বালা বুঝে। আবার দিই কোরআন শরীফের ভুল রেফারেন্স ঠিকই দিতারে। পদ্মার বর খেলাপ হয়, এটা জায়েজ বানানোর জন্য সূরা মায়দার ভুল ব্যাখ্যা তো দিতেই পারে। এর বলে আবার মাথায় সমস্যা। এর মাথায় সমস্যা না রে ভাই, মনে সমস্যা, মনে সমস্যা। আমার এই কথাগুলো শুনে অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট আমার কিছু করার নেই। আমি যা দেখছি তাই কইলাম। আমার কথা ঠিক আছে? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি কাউকে টার্গেট করে কথা বলিনি। একজন আলেম হিসাবে, একজন বক্তা হিসাবে, একজন স্কলার হিসাবে তার এখানে যেভাবে বসে থাকার প্রয়োজন ছিল, যেভাবে বসার প্রয়োজন ছিল, আদব রক্ষা করে সে এখানে এভাবে বসেনি। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানকে তার মানার প্রয়োজন ছিল, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মাকে সে এখানে মানেনি। বেপরোয়াভাবে দাঁতে কেলিয়ে কেলিয়ে একটা বেগানা মেয়ের সাথে হাসাহাসি করে কথা বলছে। সে একজন আলেম মানুষ, সে একজন স্কলার, একজন ভাইরাল মানুষ, একজন পাবলিক ফিগার। তারও সচেতন হয়ে থাকার প্রয়োজন ছিল। এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে, মানুষ ট্রল করবে, কন্ট্রোল করার মতোই কাজ করেছে। একটা ইসলামিক সংগঠনের দায়িত্বশীলের কাজ এমনটা হতে পারে না। যদিও বেশিরভাগ ওলামাই কেরামই বলছে জামাত শিবির কোনো ইসলামিক সংগঠন না, আমাদের দৃষ্টিকোণ থেকেও আমরা বলছি জামাত শিবির কোনো ইসলামিক সংগঠন না, তবে তারাও তাদের কাজে প্রমাণ করে দিচ্ছে তারা কোনো ইসলামিক সংগঠন না। সবশেষ আমি একটা কথাই বলবো, আপনার মতামত কমেন্টে লিখে জানিয়ে দেবেন। তাকে কি হাসপাতালে পাঠানোর প্রয়োজন, নাকি এইভাবেই দায়িত্ব পালন করতে থাকবে?